পান্ডুয়ার জগন্নাথপুর গ্রামে একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে পঞ্চায়েতের বালতি উদ্ধার। উপপ্রধানের স্বামী বিনোদ মণ্ডল ওই বাড়িতে বালতি মজুত করে রেখেছিল বলে অভিযোগ। বিজেপি কর্মীরা খবর পেয়ে ওই বাড়িতে যায়। প্রচুর পরিমাণে বালতি উদ্ধার হয়। বজ্র সংগ্রহের জন্য বাড়ি বাড়ি এই বালতি বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও 30 টাকা করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়। সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মণ্ডলের বাড়িতে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। বিজেপির অভিযোগ, সরকারি বালতি তৃণমূলের পরিচালিত পঞ্চায়েতে ইচ্ছামতো ব্যবহার করেছে, টাকা দিয়ে বিক্রি করেছে। তাদের দেওয়ার কথা ছিল, তারা পায়নি, আবার বাড়িতে জড়ো করেও রেখেছে। এর বিহিত চাই। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকাতে একটি বাড়ি থেকে সরকারি কিছু বালতি উদ্ধার হয়েছে। অভিযোগ স্থানীয়দের, তৎকালীন সময় নাকি এই বালতিগুলো 30 টাকা করে বিক্রি হতো। কি বলবেন? দেখুন, এগুলো দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে, যে প্রতিটা বাড়িতে দেওয়ার জন্য। এবং পঞ্চায়েতগুলো তো চোর সব, তো পঞ্চায়েতে কী করবে? সামান্য বালতির, যেটা স্বচ্ছ ভারতের বা স্বচ্ছ ভারত মিশন যেটা আছে, যে মানুষ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সমাজ, তার জন্য বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল। তাদের যে জিনিসগুলো আছে, যে আবর্জনাগুলো, সেগুলো বালতিতে রাখবে। যখন ভর্তি হয়ে যাবে তখন একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেবে বা নিয়ে যাবে সরকার তরফ থেকে। তো সেক্ষেত্রে সেই বালতিগুলো দেওয়া হয়েছিল, কিন্তু সেই বালতিতে এমন দুর্নীতি হয়েছে যে পঞ্চায়েতে, তৃণমূল শাসিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে সেই বালতিগুলো পাবলিককে দেওয়া হয়নি, উল্টে 30 টাকা করে তারা ওদের কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করেছিল। তো ঘটনা হচ্ছে কি, এক টাকা ধারে 30 টাকা নেবে, এবার 30 টাকা নিয়ে বালতি তো মানুষ নিজেই নিয়ে নিতে পারে, সেটা তো গেল। বালতি দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি ছিল। আর তার মধ্যে দেখা গেল পঞ্চায়েতের উপপ্রধান, তিনি নাকি সব বালতি 250 উপরে বালতি তার বাড়িতে। তাহলে এই যে বালতিগুলো মানুষকে দেবে না করে নিজেরা ঘরের মধ্যে রেখেছে, এটা কি রাজনীতি আমি বুঝতে পারছি না। এটা তো সামান্য বালতি, এই বালতি তো দূরের কথা, পঞ্চায়েতটাকে তো খেয়ে নিয়েছে। পঞ্চায়েতে কিচ্ছু নেই, বালতি তো সাধারণ বিষয় আছে। আপনার পঞ্চায়েতে বিভিন্ন জায়গা থেকে যেভাবে ত্রিপল চুরি হয়, হ্যাঁ, সাধারণ মানুষের ভোটে এরা যেতে, আর সাধারণ মানুষকেই এরা চুরি করে। অতএব এদের কথা আর কি বলবো? এদের কথা বলতে গেলে নিজেদের খারাপ লাগে। এই পঞ্চায়েতে বিজেপিরও অনেক সদস্য ছিল না, একটা বিজেপি সদস্য। আচ্ছা, এই প্রধান বা উপপ্রধানের সবই বিরুদ্ধে তৃণমূলের। অভিযোগ করবেন? সব তৃণমূলের, প্রধান উপপ্রধান সব তৃণমূলের। এনাদের অভিযোগ তো বিরুদ্ধে অবশ্যই হবে, অবশ্যই হবে থানায়। থ্যাংক ইউ। যখন দিয়েছিল কি করেছিল? ওরা তখন বলছে 30 টাকা করে দিতে হবে, 30 টাকা করে সব দিয়েছে, বাদ বাকি পয়সা নিয়েছে, নিয়ে আর এগুলোকে লুকিয়ে রেখেছে। এখন তো পাচ্ছি প্রমাণ, আমরাও পাইনি বালতি। আর যারা দেয়নি তারাকে দেয় না, পয়সা দিতে পারিনি বলে আমাদেরকে দেয়নি। আপনারা বালতির জন্য পয়সা দিয়েছিলেন? না, আমরা যাবে আমাদের বাড়ি তো দেবো, আমরা তো জানি না। এবার সেই পয়সাটা ওনারা নিয়ে দেয়নি, ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। আমরা লোকের মুখে খবর শুনে তো আসছি। আচ্ছা, কি নাম আপনার? আমার সন্ধ্যা দুর্লভ। সন্ধ্যা দুর্লভ। হ্যাঁ। অভিযোগ উঠছে যে আপনি নাকি 30 টাকা করে বালতির জন্য নিয়েছেন। আমি কিছুই না, যা করেছে সদস্য করেছে। আচ্ছা, কি নামে বালতি দেওয়া হয়েছে? না, আমি পয়সা নিই। হ্যাঁ, কি হয়েছে? এখানে বসে বালতি দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। কেউ কেউ বালতি নিতে এসে, কেউ আসেনি। এবার অনেককে দেওয়া হয়েছে, অনেকে নিতে আসেনি, তাদেরকে আবার এগুলো দেওয়া হবে। যার জন্য সেই বালতিটাকে এখানে স্টকে রাখা হয়েছে, এরপরে সবাইকে দেওয়া হবে, পাড়ায় পাড়ায় গিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত হয়ে রয়েছে, এই আমি জানি, কেন আমি তো সদস্য না। 20 দিনের কাজের পয়সা আমি সদস্য না। কিন্তু আপনার সামনেই তো অভিযোগ করলো যে 20 টাকা করে 30 টাকা করে নেওয়া হয়েছে বালতি দেওয়ার জন্য। সেটা আমি জানি না, সেটা সদস্য। আচ্ছা, আচ্ছা। আরে না, টাকা নেওয়া হয়নি, তোমরা কেন এই কথা বলছো? হ্যাঁ, আপনি ছিলেন এই বালতির বিলির সময়? বালতি বিলির সময় আমি ছিলাম। আচ্ছা, তাহলে এই বালতিগুলো এনার বাড়িতে কিভাবে এলো? এখানে বসে দেওয়া হয়েছে, এই দুর্গা মন্দিরে বসে দেওয়া হয়েছে। তা কোথায় নিয়ে যাবে? এখানে রাখা হয়েছে। কিন্তু আপনার বিরুদ্ধেই তো অভিযোগ করছে, আপনার সামনেই তো অভিযোগ করছে। কি নাম আপনার? আমার নাম নির্মল বালা। নির্মল বালা। হ্যাঁ। আপনি কি করেন, কোন দল করেন? টিএমসি পার্টি করতাম, এখন আমি কোনো পার্টি করি। এখন করবেন? টালতি কোত্থেকে এলো এগুলো? দেখুন, আমরা কালকে রাত্রে খবর পেলাম যে এই একটা বাড়িতে, জগন্নাথপুরে একটা বাড়িতে সরকারি কিছু বালতি স্টক আছে। সেই খবর পেয়ে আমরা আজকে সকালবেলা আমরা সবাই মিলে আমরা এসছি।
এসে দেখি সত্যি ঘরের ভিতর কিছু বালতি, অনেক বালতি এখানে পড়ে আছে। এটা আজকের নয়, প্রায় 1 বছর প্রায় হয়ে গেছে, ভোটের আগের। কেন থাকবে? আমাদের একটাই প্রশ্ন, এই বালতিগুলো কেন থাকবে? জনগণের বালতি, সরকার দিয়েছে মানুষকে দেবার জন্য। এই বালতিগুলো কেন মানুষের বাড়িতে থাকবে? উপপ্রধান কেন রেখেছে এই বাড়িতে? তার জবাবটা আজকে উপপ্রধানকে এখানে দিতে হবে। এগুলো তো বিলি করার কথা ছিল। হ্যাঁ, এটা তো বিলি করে। এই বালতির পিছনে এক একটা বাড়ি থেকে 20 টাকা করে নিয়েছে, এই বালতি বিক্রি করেছে। এই মায়েরাই বলেছে যে আমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়েছে। দেখুন, জিজ্ঞাসা করুন, এই বালতি কেন বিক্রি করবে? এটা তো সরকারি জিনিস, এটা তো মানুষকে দিয়েছে সরকার। 20 টাকা করে কেন নেবে? তোমরা এসো, কেন 30 টাকা করে নিয়েছে? এক একটা বালতি বিক্রি করেছে, 30 টাকা করে নিয়েছে। এইটা কি সরকার বলেছিল যে এক একটা বালতি আপনারা দেবেন আর 30 টাকা করে নেবেন? এই চিটিংবাজি সরকার, এটা করে শেষ হয়েছে আজ। এই যে তৃণমূলের যেই দুর্নীতি, চুরি, এই আর মানুষ কতদিন নেবে? কতদিন নেবে? আপনারা তো দেখছেন প্রত্যেকটা জায়গায় কিভাবে তৃণমূলের চোরদের ধরা হচ্ছে। তারপর আপনারা ধরলেন কিভাবে এটাকে? আমরা একটু গোপন সূত্রে খবর পেলাম যে কারোর বাড়িতে একটা বালতি স্টক আছে। সেই সূত্রে আমরা আজকে সকালবেলা আমার যারা আছে, আমার কর্মীরা, তাদের নিয়ে আমরা হাজির হয়েছে এই বাড়িতে। এখন কি করবেন তাহলে বালতিগুলো? এখন কি করব? এখন দেখি, আমার কর্মীরা আছে, আমার ভাইয়েরা আছে, আমার দিদিরা আছে, দিদিরা যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তই যাব। আপনার নামটা? আমার নাম দুলালী মণ্ডল। দুলালী মণ্ডল। ট্যাক্স কাটতে হবে, তারপর বালতি দেবো, না হলে তার আগে বালতি দেওয়া যাবে না। 30 টাকা করে না হলে বালতি দেওয়া যাবে না। ওই তো বালারাই বলেছে। কত টাকা করে নিয়েছিল? 30 টাকা করে। আচ্ছা, আর ট্যাক্স কাটতে পয়সা নিয়েছে। হ্যাঁ, মানে কিসের জন্য নিয়েছিল 30 টাকাটা? কিসের জন্য নিয়েছিল সেটা জানি না, কিন্তু ওরা বলেছে সরকারের থেকে বলছে 30 টাকা দিতে হবে, তারপরে বালতি দেবো। আমরা বলছি যদি 30 টাকা না দিতে পারি তাহলে কি বালতি দেবে না? বলছে না। আমরা ওই জন্য আনতে যাই না। আচ্ছা, আমরা দিয়ে বলেছিলাম সরকারের জিনিস তো এমনি ফ্রি দেওয়া যাবে, কিন্তু বলছে এটা ফ্রি হবে না, 30 টাকা করে লাগবে। দিয়ে 30 টাকা এখন তো সবসময় পয়সা থাকে না, ওই জন্য আমরা আর আনতে যাইনি বালতি। মানুষের হাতে পয়সা তো থাকে না। আপনার নামটা কি দিদি? লক্ষ্মী দুর্লভ। লক্ষ্মী দুর্লভ।